নমস্কার বন্ধুরা, হ্যাংলাবঙ্গের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। উইকেন্ড তো শুরু হয়ে গেছে, আজকে শনিবার, তাই লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। আবার কোথায় যাব বলুন তো? আপনাদের মন্ট্রিয়ালের সবথেকে ফেমাস জায়গাটা তো দেখানোই হয়নি। যদি কেউ মন্ট্রিয়াল একদিনের জন্য ঘুরতে আসে তাহলে এই জায়গাটা অবশ্যই লিস্টের প্রথমে থাকা উচিত। চলুন আজকে সেই জায়গায় আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। রাস্তাটা দেখে কেমন লাগছে, যেন মনে হচ্ছে পাহাড়ের দিকে উঠে যাচ্ছি। চলে এসেছি আমরা মন্ট্রিয়ালের সবথেকে ফেমাস প্লেস মাউন্ট রয়্যাল। এই দেখুন, মিষ্টু আর তার বাবা আমাকে রেখে পং পং করে হাঁটতে হাঁটতে চলে গেল। ক্যামেরাটা সেট করতে না করতেই এক পলকের মধ্যে দুজনে গায়েব হয়ে গেল। চলুন আমরাও তাহলে এবারে এগোতে শুরু করি। এই দেখুন, এটা হচ্ছে মাউন্ট রয়্যালের পার্কিং স্পট। আমরা বা কোনোদিনও এখানে গাড়ি নিয়ে আসিনি। এখানে আসার জন্য ডাউনটাউন থেকে 11 নম্বর বাস ধরলেই কিন্তু ডাইরেক্ট একেবারে লুকআউট পয়েন্টের একদম কাছাকাছি 500 মিটার দূরে বাস স্টপেজে নামিয়ে দেয়। আমি এখন সেই পথ দিয়ে হেঁটে চলেছি লুকআউট পয়েন্টের দিকে। জানেন তো, এই মাউন্ট রয়্যাল থেকেই মন্ট্রিয়ালের নামকরণ করা হয়েছে। মাউন্ট রয়্যাল মন্ট্রিয়ালের মাঝামাঝি অবস্থিত একটা পাহাড়। এই মন্ট্রিয়ালের পাদদেশে আছে ছবির মতো সাজানো পার্ক আর খুব সুন্দর একটি লেক। এমনিতে এই নিচ থেকে ওপরে ওঠার জন্য ট্রেল করা আছে, আপনারা ইজিলি হেঁটে উঠতে পারবেন। তবে মিষ্টু থাকার জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্ট নিতে বাধ্য হই, নাহলে আমরা দুজনে হলে তো হেঁটেই চলে আসতাম। দেখুন নেচারের মধ্যে দিয়ে হেঁটে যেতে কত সুন্দর লাগছে। আমরা এখন লুকআউট পয়েন্টের অনেকটাই কাছাকাছি হেঁটে চলে এসেছি। ওই যে দেখুন, ওইখানে ঘরটা দেখা যাচ্ছে, ওইটার সামনেই হচ্ছে লুকআউট পয়েন্ট। এই লুকআউট পয়েন্টের বিশেষত্ব হলো ওখান থেকে আপনি পুরো মন্ট্রিয়াল শহরটা একটা ফ্রেমের মধ্যেই দেখতে পাবেন। চলুন একসাথে আমরা সেই অপূর্ব দৃশ্য উপভোগ করি। কি অসাধারণ দেখুন, এই ফ্লাওয়ারগুলো কি সুন্দর হয়ে আছে চারিদিকে। যে কোনো উইকেন্ড কাটানোর জন্যে এটা একদম পারফেক্ট জায়গা। চারিদিকে শুধু ফুল ফুল আর ফুল, কি অসাধারণ কালারগুলো দেখুন। এই দেখুন, এই গাছটা যেন মনে হচ্ছে বরফ পড়ে আছে এই পাতার উপরে। কীরকম মার্ভেলাস ভিউ দেখছেন বলুন। পুরো শহরটা একটা ফ্রেমে। ক্লোজ নিয়ে গেলে আরও ভালো দেখতে পাবেন। বাপ বেটি যে কোথায় গেল আমি খুঁজেই পাচ্ছি না, ভগবান জানে কোথায় বসে আছে। ওই যে দেখতে পেয়েছি দূরে বসে আছে দুজনে। ওরা বসে থাকুক, আমি ততক্ষণ আপনাদেরকে চারিদিকটা আরও ভালো করে ঘুরে দেখাই। এই ঘরের মধ্যে কি আছে সেটাও আপনাদের একবার ঘুরিয়ে দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। অনেকেই বসে বসে এখানে রেস্ট নিচ্ছে, অনেকে বা দেখলাম কফি খাচ্ছে। আচ্ছা, ভেতরে রেস্ট রুমও আছে এখানে, মনে হচ্ছে একটা কফি শপও আছে এখানে। এই যে আমাদের মিষ্টু রানী, অনেকক্ষণ পরে ওর দেখা পেয়েছি আমি।
এই দেখুন শহরটা কেমন লাগছে আপনাদের বলুন, কি অসাধারণ। জানেন তো, খেয়াল করলে আমাদের বিল্ডিংটাও এখান থেকে দেখা যায়। মিষ্টু রানীর কোথাও একটু ঘুরতে যাওয়া মানে চিপস তো একটু চাই, নাহলে তাকে সামলানো যাবে না। ফাঁকা জায়গা পেয়েছে, গোল চক্কর মেরেই যাচ্ছে, পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে দেখুন কেমন। আবার দেখুন ডান্স শুরু করে দিয়েছে ম্যাডাম আবার। Okay, what do you want to play? What do you want to play? I'll play with a friend to play with me. Oh, okay, you can play with me. You want to play with me? Yeah. What do you want to play? I want to play Rock. shadows. Okay, what's that? It's bunny. Bunny. Hop little bunny. Hop little bunny. Hop little bunny. And what you? এই দেখুন অনেকক্ষণ ধরে খেলার সঙ্গী খুঁজে বেড়াচ্ছিল, এই পেয়ে গেছে দুজন বন্ধু, তাদের সাথে বল খেলা স্টার্ট। এই ফুলগুলোর আর ভিডিও না করে পারলাম না, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। এই যে ওই গাছটা পুরো যেন মনে হচ্ছে বরফ দিয়ে ঢাকা। এই যে একটু আমরা ভেতরের দিকে এসেছি, মিষ্টুকে টয়লেট করিয়ে নিয়েছি, এরপরে আমরা বেরোবো। সে ম্যাডাম মোটেই যেতে চাইছে না এখান থেকে, সে শুধু খেলবে ওদের সাথে। কেমন কান্না জুড়েছে দেখুন, সব মগরমাছ কা রোনা। চোখে কোনো জল নেই। চলুন, অনেক কষ্টে কান্না থামিয়ে বেরিয়ে পড়েছি। জানেন তো, এর সাইড থেকে যে ট্রেলটা আছে, যেটা দিয়ে নিচ থেকে উপরে ওঠা যায়, আবার উপর থেকেও নিচে যাওয়া যায়, তো সেই পথ দিয়ে একটু পার্কের দিকে যাওয়া যাক। এই দেখুন ট্রেলটা,
কি অসাধারণ, কি ভর্তি লোকজন। কখনো একটু ওপরে, আবার কখনো একটু নিচের দিকে নামতে হয়। এই দেখুন কি সুন্দর লোকজন। এখানে মর্নিং বা ইভিনিং ওয়াকেও সবসময় আসে। অলমোস্ট চলেই এলাম আমরা। ওই দেখুন দূরের দিকে ভিড় একটা দেখা যাচ্ছে, ওটা চলছে ট্যাম ফেস্টিভ্যাল। ট্যাম হলো ড্রামের মতোই, বাট একটু ছোট সাইজের একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সামারের প্রত্যেকটা উইকেন্ডে বহু মিউজিশিয়ান এরকম নিজেদের ইনস্ট্রুমেন্ট নিয়ে পৌঁছে যায়। নো রিহার্সাল, নো কাট, নো ভার্বাল কমিউনিকেশন ছাড়াও যে এত সুন্দর অর্কেস্ট্রেশন হতে পারে, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই দেখুন সবাই কেমন ট্যামের তালে নেচে উঠেছে। অলমোস্ট সন্ধে হয়ে এলো। পার্কের বাকি জায়গা দেখাতে দেখাতে বিদায় নেব আপনাদের কাছে। দেখা হবে আবার পরের একটা ব্লগে। আপনাদের জন্য নিয়ে আসবো একটা নতুন জায়গা আর কিছু নতুন ইনফরমেশন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন।